নিরামিষ দিনে দারুণ কিছু মুখরোচক পকোড়া বানাতে মন চাইলে এই পকোড়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, বাড়িতে থাকা মাত্র 2-3টি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি পকোড়ার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে এইভাবে মুচমুচে পকোড়ার রেসিপি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে 2টো কাঁচা আলু নিয়েছি। এবার আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে একটু পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। 2টো আলুর খোসা ছাড়িয়ে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। 2টো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম। তারপর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এইভাবে আলুটাকে গ্রেট করে নিতে হবে। আলুটাকে নিতে হবে আর এইভাবে গ্রেট করতে হবে। আমি এখানে ছোট গ্রেটার নিয়েছি, আপনারা চাইলে বড় গ্রেটারও নিতে পারেন। এইভাবে আমি একেবারে সরু সরু করেই আলুটাকে গ্রেট করে নিচ্ছি। 2টো আলুকে গ্রেট করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 2টো আলু গ্রেট করা হয়ে গেছে। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিলাম। জল দিয়ে গ্রেট করা আলু ভালো করে 3-4 বার ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম লালচে ভাব না আসে। তাই 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এতে গ্রেট করা আলুগুলো একটু শক্তও হয়ে যায় আর একেবারে পরিষ্কার হয়ে যায়। প্রায় 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার পেছনের অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে ধনেপাতাগুলোকে নিয়ে মাঝখানে হাফ করে কেটে নিতে হবে। আর এইভাবে ছোট ছোট টুকরো করে কুচনো ধনেপাতা রেডি করতে হবে। আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন বা আরও ছোট করেও কেটে নিতে পারেন। আপনারা যে কোনো শেপেই ধনেপাতাগুলোকে কেটে নিতে পারেন। কুচনো ধনেপাতাগুলোকে পাত্রটির মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর আমি দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, খুব বেশি লবণ না, 4 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। আর অল্প একটু চিনি, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষে বানাচ্ছি তাই ভাজা মশলার গুঁড়ো দিলাম। আর অল্প একটু গোটা কালো জিরে দিয়েছি। এখানে ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত কিছু এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বেসন। প্রায় আমি এখানে 150 গ্রামের মতন বেসন দিয়ে দিলাম। কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই সমস্ত শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ডোটাকে একটু টাইট করে রেডি করতে হবে। যদি মিশ্রণটা নরম হয় তাহলে কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে না, তাই কোনো রকম জল ছাড়া এইভাবে মিশ্রণটা রেডি করতে হবে। পকোড়া বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি। এবার গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ মুখরোচক এই পকোড়া, যা খেতে ভীষণ ভালো হয় আর বানানোও একেবারে সহজ। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়। হঠাৎ করে বাড়িতে কেউ অতিথি এলেও বানিয়ে দেখতে পারেন। কম সময়ে বানানো যায় আর কম উপকরণেও বানানো যায়। এবার আমি উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজলে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তবে ভেতরটা ভালো করে ভাজা হবে না। তাই মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে সার্ভ করে নিতে হবে। অল্প একটু টমেটো কেচাপ দিয়েও খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে, বা চা কফির সঙ্গেও খেয়ে দেখতে পারেন। আর এই দারুণ স্বাদের নিরামিষ মুখরোচক মুচমুচে পকোড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।